الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই জবান খুলে মহব্বতের সাথে অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ক্লিয়ার হয় না ভাই, আওয়াজ কত বলে দূর থেকে তুমি টান একটা সিস্টেম করে। সবাই জবান খুলে মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হালকা করে দেওয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জবান খুলে মহব্বতের সাথে। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, ला इलाहा इल्लल्लाह। जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। अल्हम्दुलिल्लाह। मेहराबाड़ी দারুল উলুম মাদ্রাসা বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। উক্ত মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, অদিগর মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত সর্বস্তর ইসলাম প্রিয় দিন দরদি মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই পরওয়ারদিগারে আলম তথা বিশ্ব জাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মালিক,
আমাদেরকে দুনিয়াবী সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে এই রহমতি বরকতি মাজলিস তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে বুলন্দ করে হৃদয়ের সবটুকু ভালোবাসা আর আবেগ উজাড় করে একসাথে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটা দিকে ঘুরে দেওয়া যাবে না, সাউন্ড বাই। প্রিয় ভাইয়েরা আমার, এই মুহূর্তে এই জায়গাটা এটা জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? সবাই খুশি? খুশির আওয়াজ কি আসতে হয় নাকি জোরে হয়? যদি খুশি হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত আলোচনা শুনতে হবে মনোযোগ দিয়া, এবং মাঝে মধ্যে ঠিক বেঠিকের আওয়াজ দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, এই জগতে দল আছে দুইটা, জোরে বলেন কয়টা? কি কি? একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি নাকি? বলবেন হুজুর এখন তো আর আওয়ামী লীগ নাই, কথা কোন ঠিক কিনা? আমি রাজনৈতিক কোন দলের কথা বলছি না, সারা দুনিয়াতে দল হলো দুইটা। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন দল কয়টা? একটা হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। কথা বলতে হবে, একদল কোরআনের পক্ষে আর একদল কোরআনের বিপক্ষে, কথা বলেন ঠিক কিনা? একদল ডানপন্থী আর একদল বামপন্থী, ঠিক কিনা বলেন? একদল জান্নাতি আর একদল জাহান্নামী, জোরে বলেন ঠিক কিনা? আপনারা কোন দলে থাকতে চান, জান্নাতীদের দলে নাকি জাহান্নামীদের দলে? কারা কারা জান্নাতে যাইতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, জোরে বলে আমিন। আমার ভাইয়েরা, যেহেতু সময় কম, আলোচনা করতে হবে দৌড়ের গতিতে, এজন্য পরিপূর্ণ মনোযোগ দেবেন। আমি এলোপাতারি এলোমেলো কোনো আলোচনা করতে পারি না, এজন্য আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরার আলোকেই তাফসীরি হাইসুয়াতে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনানোর নিয়ত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এক নাম্বার কথা, যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই, সূরার নাম কি? এই কাউসার ছাড়াও এই সূরার আরেকটা নাম আছে, সূরাতুন নহর। বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের মাঝে এর চেয়ে ছোট সূরা আর নাই। সূরাটি যদিও ছোট, কিন্তু এর তাফসীর এবং আলোচনা ছোট নয়, বরং বিশাল। আমার ভাইরা খেয়াল করবেন, পবিত্র কোরআনুল কারীমের মাঝে সূরা আছে মোট 114টি। সূরা আছে কতটি? 114 সূরা। 114 সূরার মধ্যে 112 সূরার অবস্থা একরকম, আর 2 সূরার অবস্থা আরেক রকম। 112 সূরার মধ্যে রব্বুল আলামিন একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। শুধুমাত্র 2টা সূরা এমন আছে যে সূরাগুলোতে আল্লাহ তাআলা একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন নাই, বরং মুস্তাকিল স্বতন্ত্র একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে একটি হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসের মধ্যে রব্বুল আলামিন তার শান, মান আর বরত্ব সম্পর্কে আলোচনা করেছেন। আরেকটি হচ্ছে সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারে রব্বুল আলামিন তার বন্ধুর অর্থাৎ বিশ্বনবীর শান, মান আর শ্রেষ্ঠত্ব সম্পর্কে আলোচনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তার বন্ধুকে কি পরিমাণে ভালোবাসেন, নিজের শানে কোরআনে আলাদা একটা সূরা নাজিল করছেন, সাথে সাথে বন্ধুর শানেও আলাদা একটা সূরা নাজিল করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমরা জানবো এই সূরাটিকে রব্বুল আলামিন কোন কারণে, কোন প্রেক্ষাপটে নাজিল করেছিলেন, অর্থাৎ এই সূরাতুল কাউসারের শানে নুজুল কি। তাফসীরের কিতাবের মধ্যে থেকে মুতাবর গ্রহণযোগ্য প্রসিদ্ধ একটি কিতাব তাফসীরে কাবীর এর 32 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠায় আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহর পয়গাম্বর যখন মক্কার জমিনে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, খেয়াল করেন তো মক্কার লোকেরা বিশ্বনবীর নূরানী চেহারা দেখিয়া
কিছু মানুষ পয়গাম্বরের নম্রতা, ভদ্রতা আর উত্তম আদর্শ দেখিয়া, আর কিছু মানুষ পয়গাম্বরের মধুর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া দলে দলে কালিমা পড়ে মুসলমান হইতে লাগলো। জোরে কোন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখিয়া মক্কার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এরা দেখতেছে মানুষ যেভাবে মুহাম্মদের ধর্ম গ্রহণ করতেছে, যদি মুহাম্মদকে বাধা না দেওয়া যায়, সমাজে যদি মুহাম্মদকে কলুষিত না করা যায়, মানুষ থেকে যদি মুহাম্মদকে বিচ্ছিন্ন না করা যায়, তাহলে একটা সময় আমাদের দলে আর লোক খুঁজে পাওয়া যাবে না, সব মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলবে, যার ফলে আমাদের ক্ষমতা আর গদিও টিকায় রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মক্কার কাফের বেঈমানের দলেরা আল্লাহ রসুলকে এক এক সময় এক এক ভাবে আল্লাহ রসুলকে নির্যাতন করা শুরু করলো এবং রসুলকে বিভিন্ন ভাষায় গালিগালাজ শুরু করলো, যাতে করে সমাজের মধ্যে পয়গম্বরকে কলুষিত করা যায়। জোরে কোন নাউযুবিল্লাহ। এই চিত্রটা বর্তমানেও দেখা গিয়েছিল। জালেম স্বৈরাচারী গোষ্ঠী এরা দেখতেছে মানুষ যেভাবে উলামায়ে কেরামদেরকে ভালোবাসে, উলামায়ে কেরাম ডাক দিলেই লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায়, সুতরাং আলেমদেরকেও সমাজে কলঙ্কিত, কলুষিত করতে হবে, উলামায়ে কেরামদেরকেও মানুষ থেকে বিচ্ছিন্ন করতে হবে, অন্যথায় আমাদের গতি টিকায় রাখা যাবে না। এই জন্য এরা উলামায়ে কেরামদেরকে জেলখানায় ঢুকাইছে, আয়না করে ঢুকাইছিল। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কিন্তু আল্লাহ যাকে সম্মান দিতে চায়, সারা দুনিয়ার মানুষ মিলেও তাকে বেইজ্জতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মক্কার কাফের বেঈমানের লিডার এরাও আল্লাহ রসুলকে কলঙ্কিত করার জন্য একবার বলে, আরে মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে যাইও না। কিন্তু যেই পাগল বলছে মানুষ আরো বেশি যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল কাউসারকে আল্লাহ তাআলা কেন নাযিল করছেন? মক্কার কুখ্যাত এক কাফের, তার নাম হলো আস ইবনে ওয়াইল, সে বিশ্বনবীকে একটা গালি দিয়েছিল। এই গালির জবাব দিয়া এবং আল্লাহ তাআলা তার বন্ধুকে সান্ত্বনার বাণী দিয়া সূরাতুল কাউসার নাযিল করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই গালিটা কি ছিল? সূরা কাউসারের 3 নম্বর আয়াতের শেষ শব্দে আবতার। আবতার শব্দের শাব্দিক অর্থ আমাদের নেত্রকোনার আঞ্চলিক ভাষায় বলে যার কোনো সন্তান হয় না, আটকুরা। আপনাদের এই ভালুকার ভাষায় কি বলে? এজন্য সাবধান, কোন মানুষের যদি সন্তান না হয় তাকে কোনোদিন এই আটকুরা বলে গালি দিবেন না, কারণ এই গালিটা বেঈমানের দলেরা আমাদের নবীকে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ তাআলা তো তার হাবিবকে সন্তান দান করেছিলেন, এরপর ওরা আটকুরা আবতার বলে কেন গালি দিয়েছিল? রাসূলকে আল্লাহ তাআলা মোট 7 জন সন্তান দিয়েছিলেন, এর মধ্যে 4 জন হচ্ছে কন্যা সন্তান, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, খাতুনে জান্নাত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই প্রাপ্তবয়স্ক হয়েছিল, বিবাহ হয়েছিল, কিন্তু পুত্র সন্তান 3 জন, তারা সবাই ছোট অবস্থায় ইন্তেকাল করলেন। একজনের নাম হলো কাসেম, তিনি 17 মাস বয়সে ইন্তেকাল করলেন। দ্বিতীয় পুত্র সন্তানের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছোট অবস্থায় ইন্তেকাল করলেন। 3 নাম্বার পুত্র সন্তানের নাম হলো ইব্রাহিম, ইব্রাহিমও ছোট অবস্থায় ইন্তেকাল করলেন। ইব্রাহিমের ইন্তেকালের পর আল্লাহর পয়গম্বর মর্মাহত হলেন, অন্তরে খুব ব্যথা পেলেন, কান্না করতেছেন। এদিকে মক্কার কুখ্যাত কাফের আস ইবনে ওয়াইল, সে টাকা দেখলো পয়গম্বরের কোন পুত্র সন্তান দুনিয়ার জমিনে জীবিত থাকে না। এই জন্য আস ইবনে ওয়াইল মক্কার কাফেরদেরকে ডাক দিয়া বলে, ইন্না মুহাম্মাদান আবতার লা ইবনা লাহু ইয়াকুমু মাকামাহু বা'দাহু ফাইদা মাতা ইনকাতা যিকরুহু। তাফসীরে কাবীরের মধ্যে এটা লেখা হয়েছে। আরে আস ইবনে ওয়াইল ডাক দিয়া বলে, আরে মুহাম্মদ তো হইল আবতার, মুহাম্মদ তো হইল নির্বংশ, কারণ মুহাম্মদের কোন সন্তান দুনিয়াতে জীবিত থাকে না। সুতরাং মুহাম্মদ দুনিয়াতে থাকবে যতদিন, মুহাম্মদের নেতাগিরি থাকবে ততদিন, মুহাম্মদ দুনিয়াতে থাকবে যতদিন, মুহাম্মদের প্রশংসা সুনাম
নাম থাকবে ততদিন। মুহাম্মদ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের এই দুনিয়ার জমিনে কোনো নাম নিশানা থাকবে না। জোরে কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বরকে সান্ত্বনা দিয়া বলেন, পয়গম্বর আপনি মন খারাপ করবেন না। বেঈমানের দলেরা বলতেছে আপনার ইন্তেকালের পর দুনিয়াতে আপনার সুনাম থাকবে না, আপনি নির্বংশ। না পয়গম্বর না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বরং আপনার দুশমন যারা আছে এরাই হলো আবতার, এরাই নির্বংশ। মরণের পর দুনিয়ার জমিনে এদের কোনো নাম নিশানা থাকবে না। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার প্রশংসা, আপনার সুনাম দুনিয়াতে কিয়ামত পর্যন্ত টিকায় রাখবো। কারণ আপনার নাম মুহাম্মদ, এটা আমি আল্লাহর নামের সাথে মিলায়া দিলাম। আপনার নাম আজানের মধ্যেও আছে, আপনার নাম নামাজের মধ্যেও আছে, পয়গম্বরের নাম ইকামতের মধ্যে আছে না নাই? তাকবীর মে কালমা মে নামাজো মে আজামে, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते थे आदम के मुझे खुल्द बरी में, लिखा हुआ तूबा पे मिला नाम मोहम्मद, लिखा हुआ तूबा पे मिला नाम मोहम्मद। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি কোনো টেনশন করবেন না, কারণ কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আপনার সুনাম প্রশংসা আমি আল্লাহ টিকা রাখবো। আল্লাহ বলেন, ও পয়গম্বর, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ নিশ্চয় আপনাকে কাউসার দান করলাম। এই কাউসারের মাধ্যমে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আপনার সুনাম টিকে থাকবে এবং পরকালেও এই কাউসারের মাধ্যমে আমি আপনাকে উন্নত মর্যাদা দান করব। আমার ভাইয়েরা, এখন আমরা জানবো সেই কাউসার শব্দের অর্থ কি। যে কাউসার আল্লাহ তার হাবিবকে দান করেছেন, এই কাউসার শব্দের অর্থ কি? তাফসিরে কাবীরের মধ্যে কাউসার শব্দের ব্যাখ্যা লেখা হয়েছে প্রায় 15টা। তাফসিরে বাহরে মুহিতের মধ্যে এই কাউসার শব্দের ব্যাখ্যা লেখা হয়েছে প্রায় 32টা। সবগুলো আলোচনা করার সময় নাই, আমরা মাত্র কয়েকটা আলোচনা করব। 1 নাম্বার, কাউসার শব্দের অর্থ হইল কাসিরুল উম্মাহ, মানে অসংখ্য অগণিত উম্মত। আল্লাহ বলেন, পয়গম্বর যদিও আমি আপনার পুত্র সন্তানদেরকে দুনিয়ার জমিনে বাঁচতে দেই নাই, ও পয়গম্বর, কিন্তু আমি আপনাকে কাউসার দান করলাম, মানে অসংখ্য অগণিত উম্মত দান করলাম। এই উম্মতের দলেরা দুনিয়াতে থাকবে কিয়ামত পর্যন্ত, আর কিয়ামত পর্যন্ত থাকিয়া এরা আপনার প্রশংসা করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধু প্রশংসা করবে তাই না, দুনিয়ার জমিনে কোন নাস্তিকের বাচ্চা, কোন বেঈমানের দল যদি পয়গম্বর আপনার সামনে বেয়াদবি করে, আপনার নামে বাজে মন্তব্য করে, আপনার এই উম্মতের দলেরা আপনার ইজ্জত সম্মান টিকায় রাখার জন্য আপনার দুশমনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এরা জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও বালুকার মুসলমান, আজকে আমি জানতে চাই, ও যুবক সন্তান, অন্তর থেকে জবাব দিবা, এই বাংলার জমিনে কোন নাস্তিকের বাচ্চা, কোন মুরতাদের বাচ্চা তোমার আমার পয়গম্বরকে নিয়ে যদি বাজে মন্তব্য করে, আল্লাহ রসুলের ইজ্জতের উপর যদি আঘাত করে, তাহলে পয়গম্বরের প্রতি ভালোবাসা নিয়া, রসুলের প্রতি অন্তরে মহব্বত নিয়া, পয়গম্বরের ইজ্জত সম্মান দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কারা কারা প্রস্তুত? 2টা হাত তুলে আল্লাহকে দেখা দাও। तो मर्द मुसलमान हो तू, मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो तू,
मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद तुसीना में अमानत है हमारा, आसान ही मिटाना नमो निशा हमारा, बातिल से दबने वाले आसमानों नहीं हम, सो बार कर चुका है तू इम्तिहान हमारा, सौ बार कर चुका है तू इम्तिहान हमारा। আল্লাহ বলেন পয়গম্বর আপনি মন খারাপ করবেন না। এই বেঈমানের দলেরা বলতেছে আপনার ইন্তিকালের পর দুনিয়াতে আপনার সুনাম করার মতো কোনো মানুষ থাকবে না, যেহেতু আপনার কোনো সন্তান দুনিয়াতে